হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসে আমরা শিখব নাউন অ্যান্ড দি নাম্বার। আগের দুটো ক্লাসে আমরা দেখেছি অলরেডি পার্টস অফ স্পিচ আর নাউন আর তার ক্লাসিফিকেশন। এই দুটো ক্লাস আমরা করে নিয়েছি। এরপরে দেখব নাউন আর তার নাম্বার। হোয়াট ইজ গ্রামাটিক্যাল নাম্বার? নাম্বার ইন ইংলিশ গ্রামার ইজ অল অ্যাবাউট দ্য কাউন্টিং নাউন্স ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো নাউন আছে সেই নাউনের সংখ্যাই হলো গ্রামাটিক্যাল নাম্বার। যেমন একটা সেন্টেন্স, অ্যান অ্যাপল এ ডে কিপস দ্য ডক্টরস অ্যাওয়ে। এখানে অ্যাপল এটা একটা নাউন, আর এই নাউনটা একটা নাম্বারকেও নির্দেশ করছে, যেটা হলো গিয়ে এক, সিঙ্গল। এই পরের সেন্টেন্সটাতে দ্য অ্যাপলস আর নট সুইট, এই সেন্টেন্সে অ্যাপলস এ এই নাউনটা একের বেশি নাম্বারকে নির্দেশ করছে। তাহলে এই এক আর একের বেশি এগুলোই হলো গ্রামাটিক্যাল নাম্বার। তাহলে নাম্বারের বেসিসে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার একটা জিনিসকে নির্দেশ করে, একটা ব্যক্তি, বস্তু, প্রাণী এদেরকে নির্দেশ করে। আর প্লুরাল নাম্বার একের বেশি ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দেশ করে। সিঙ্গুলার নাম্বার কি? উই ইউজ সিঙ্গুলার নাম্বার অফ এ নাউন টু ডিনোট ওয়ান সিঙ্গল পার্সন, অবজেক্ট অর অ্যানিমাল। সিঙ্গুলার নাম্বারকে আমরা নাউনের সিঙ্গুলার নাম্বারকে ব্যবহার করি একজন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করার জন্য। যেমন অ্যান অ্যাপল, এ ডল, এ ম্যাঙ্গো, এ লেডি। প্লুরাল নাম্বার কি অন্যদিকে? উই ইউজ প্লুরাল নাম্বার অফ এ নাউন টু ডিনোট মোর দেন ওয়ান পার্সন, অবজেক্ট অর অ্যানিমাল। একজন, একের বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করতে গেলে আমরা নাউনের যে ফর্মটা ব্যবহার করি সেই ফর্মটা হলো প্লুরাল নাম্বার। যেমন 6 অ্যাপলস, 2 dolls, many mangoes, a number of ladies। এখানে এখানে দেখো নাও সিঙ্গুলারের দিকে অ্যান অ্যাপল, এখানে সিঙ্গুলার নাউনের সিঙ্গুলার ফর্মে অ্যাপল ব্যবহৃত হয়েছে, আর প্লুরাল ফর্মে অ্যাপলস ব্যবহৃত হয়েছে। এখানে অ্যাপলের সাথে একটা এস যুক্ত হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো এ ডল আর 2 ডলস। এখানে যখনই নাম্বারটা এ থেকে 2 হয়ে গেল তখনই ডলের সাথে শুধু একটা এস অ্যাড হয়ে গেল, ডল থেকে হয়ে গেল ডলস। ম্যাঙ্গো, ম্যাঙ্গোর সাথে ইএস অ্যাড হয়েছে, ম্যাঙ্গোজ। লেডি, লেডির সাথে ওয়াই উঠে গিয়ে আইইএস অ্যাড হয়েছে, লেডি থেকে হয়ে গেছে লেডিজ। তাহলে আমরা দেখলাম কি, এখানে যে নাউনগুলো আছে সিঙ্গুলার নাউন্স, এদের সাথে এস, ইএস, আইইএস ইত্যাদি অ্যাড হয়ে তাদের প্লুরাল ফর্মগুলো গঠিত হচ্ছে। ক্লিয়ার? আবার একটা জিনিস আমরা লক্ষ্য করি যে যখন আমরা এটাকে লিখছি, সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউনে কনভার্ট করছি, তখন শুধুমাত্র এস, ইএস, আইএস ইত্যাদি অ্যাড করছি, কিন্তু যখন আমরা উচ্চারণ করছি, যখন আমরা অ্যাপল বলছি তখন অ্যাপল, আর যখন তাকে প্লুরাল ফর্মে উচ্চারণ করছি তখন বলছি অ্যাপলস। একটা স সাউন্ড অ্যাড হয়ে গেছে। একই রকম ভাবে আর এস অ্যাড হয়েছে। একই রকম ভাবে ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ, শুধুমাত্র আমরা মুখে উচ্চারণ করার সময় স সাউন্ডকে অ্যাড করছি, কিন্তু এখানে আমরা লেখার সময় অ্যাড করেছি ইএস। ক্লিয়ার? আরেকটা কি, লেডি, লেডি, লেডিস বলেছি, এখানে ওয়াই তুলে দিয়ে আইইএস অ্যাড করছি, কিন্তু উচ্চারণ করার সময় আমরা দেখছি কি না, লেডি থেকে হয়ে গেছে লেডিজ। একটা শুধুমাত্র স সাউন্ড অ্যাড হয়েছে। আচ্ছা, এবার দেখি সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার কিছু রুল আছে। তো সেই রুলগুলো দেখে নিই। 3-4টে রুল আছে, তো চলো। রুল 1, অ্যাড এস। একটা নাউন ধরো আছে বল, এটা তার বেস ফর্ম, এই বেস ফর্মটাই তার সিঙ্গুলার নাম্বার, আর এর সাথে আমরা সাধারণত এস যোগ করে একে প্লুরাল করি, দিয়ে হয় কি বলস। এই বলস হলো গিয়ে প্লুরাল। ক্লিয়ার? তাহলে আমরা সাধারণত কোনো নাউনের সাথে
নাউনের বেস ফর্মের সাথে, বেস ফর্মটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার, তো এই বেস ফর্মের সাথে এস যোগ করে আমরা প্লুরাল ফর্ম তার করি। যেমন বল, এর সাথে এস যোগ করে বলস করা হয়েছে। গার্লস, এস যোগ করে গার্লস হয়েছে। আচ্ছা, সিস্টারের সাথে এস যোগ করে আমরা সিস্টার্স করেছি। আঙ্কেলের সাথে এস যোগ হয়ে আঙ্কেলস। বার্ড থেকে হয়েছে বার্ডস। অ্যানিমাল, অ্যানিমালস। টাইগার, টাইগার্স। পিজিয়ন, পিজিয়ন্স। ক্লিয়ার? রুল 2 কি বলে? যদি কোনো নাউন এস, এক্স, জেড, এসএইচ বা সিএইচ এই সব দিয়ে শেষ হয়, এদের সাথে আমরা এস না যোগ করে ইএস যোগ করি। ক্লিয়ার? তাহলে এস, এক্স, জেড, এসএইচ আর সিএইচ দিয়ে শেষ হওয়া নাউনের সাথে আমরা ইএস যোগ করে প্লুরাল করি। এক্ষেত্রে বলে রাখি, এই সিএইচ এর উচ্চারণ কিন্তু বাংলায় চ এর মতন হতে হবে, তবেই কিন্তু আমরা ইএস যোগ করব, না হলে কিন্তু ইএস যোগ করবো না। কারণ সিএইচ এর দু রকমের উচ্চারণ হয়, একটা হলো চ আর একটা হলো ক। যদি নাউনের শেষে থাকে সিএইচ এর উচ্চারণ চ এর মতন হয়, এই হলে তাহলে আমরা এর সাথে ইএস যোগ করব, আর ক হলে কিন্তু এর সাথে আমরা শুধু এস যোগ করি। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো লেন্স, এখানে এস দিয়ে শেষ হয়েছে, এর সাথে আমরা শুধু ইএস যোগ করব, তারপর তার প্লুরাল ফর্ম ওটা হয়ে যাবে। গ্যাস, এস দিয়ে শেষ, এর সাথে ইএস যোগ করব। বাস, এর সাথে ইএস। গ্লাস, গ্লাসেস। ক্লাস, ক্লাসেস। ড্রেস, ড্রেসেস। পাস, পাসেস। লস, লসেস। একরকম ভাবে আমরা দেখবো যে এক্স দিয়ে শেষ হওয়া নাও, বক্স, বক্সেস, ইয়ে দিয়ে প্লুরাল করা হয়েছে। ফক্স, ফক্সেস। ট্যাক্স, ট্যাক্সেস। প্রিফিক্স, প্রিফিক্সেস। সাফিক্স, সাফিক্সেস। জেড দিয়ে শেষ হওয়া নাউন, কুইজ, কুইজেস। বাজ, বাজেস। ফেজ, ফেজেস। এসএইচ দিয়ে শেষ হওয়া নাউন, এসএইচ, ডিশ, ডিশেস। ব্রাশ, ব্রাশেস। ফ্ল্যাশ, ফ্ল্যাশেস। উইশ, উইশেস। বুশ, বুশেস। এবার সিএইচ দিয়ে শেষ হওয়া নাউন, সিএইচ দিয়ে শেষ হওয়া নাউন কি আছে? দেখো বেঞ্চ, আচ্ছা এটা হেডিং এর জায়গায় চলে গেছে। বেঞ্চ, এর উচ্চারণ চ, সিএইচ এর উচ্চারণ চ, বেঞ্চ থেকে বেঞ্চেস। কঞ্চ, কঞ্চেস, ইএস যোগ হয়েছে। ওয়াচ, ওয়াচেস। ক্যাচ, ক্যাচেস। ম্যাচ, ম্যাচেস। লাঞ্চ, লাঞ্চেস। ব্রাঞ্চ, ব্রাঞ্চেস। ঠিক আছে? এই গেল রুল 2। রুল 2 এর এক্সেপশন আমরা বললাম কি, যে সিএইচ এর উচ্চারণ সিএইচ এর উচ্চারণ যদি হয় চ, এর সাথে ইএস অ্যাড করে প্লুরাল করব, আর এর উচ্চারণ যদি হয় ক, তাহলে তার সাথে শুধু এস অ্যাড করব। তাহলে এক্সেপশন বলছে যদি সিএইচ এর উচ্চারণ ক এর মতন হয়, বা এই যে ইংলিশে কে এর মতন হয়, তাহলে কিন্তু তার সাথে আমরা সেক্ষেত্রে আমরা রুল 1 কে ফলো করব। রুল 1 কি বলে, যে অ্যাড অ্যান এস, শুধুমাত্র একটা এস অ্যাড করে একে প্লুরাল করব। ঠিক আছে? যেমন মোনার্ক, এখানে MONARCH, এখানে লাস্টে যে সিএইচ আছে এর উচ্চারণ হলো ক। যেমন মোনার্ক, এক্ষেত্রে মোনার্ক, এই কটাই হলো গিয়ে সিএইচ এর উচ্চারণ। তাহলে এই ক্ষেত্রে আমরা প্লুরাল করব এর সাথে শুধু এস অ্যাড করে। ঠিক আছে? মোনার্কস। স্টামাক, স্টামাকস। প্যাট্রিয়ার্ক, প্যাট্রিয়ার্কস। ম্যাট্রিয়ার্ক, ম্যাট্রিয়ার্কস। হায়ারার্ক, হায়ারার্কস। ইপক, ইপক্স। ঠিক আছে? এরপর রুল 3। রুল 3 বলছে যদি কোনো নাউন ও দিয়ে শেষ হয়, তাহলে এর ক্ষেত্রে দুটো রুল আছে। যদি ও দিয়ে শেষ হয় তাহলে আমরা কিছু নাউনের ক্ষেত্রে এস অ্যাড করব তাকে প্লুরাল করার জন্য, আর কিছু নাউনের ক্ষেত্রে আমরা ইএস অ্যাড করব তাকে প্লুরাল করার জন্য। ক্লিয়ার? ও দিয়ে শেষ হওয়া যে নাউনগুলোর সাথে এস যোগ করে প্লুরাল করি,
সেই নাউনগুলো এখানে কিছু লিস্ট করা আছে। এই লিস্ট কি এর কিন্তু পার্টিকুলার কোনো রুল নেই যে কখন আমরা এস যোগ করব, কখন ইএস যোগ করব, এরকমের কোনো পার্টিকুলার রুল নেই। আমাদেরকে ডিকশনারি দেখে বা এই রকমের রুল থেকে আমাদের এই এই স্পেসিফিক নাউনগুলোকে মুখস্থ করে নিতে হবে যে কার সাথে এস যোগ করব আর কার সাথে ইএস যোগ করব। ক্লিয়ার? যেমন এখানে শুধুমাত্র এস যোগ হওয়া নাউনগুলো কি? ও দিয়ে শেষ হওয়া নাউন এবং এদের সাথে এস যোগ করে এদেরকে প্লুরাল করি, সেই রকমের নাউনগুলো কি কি? স্টুডিও, এর সাথে শুধুমাত্র এস যোগ, স্টুডিওস। ফটো, ফটোস। ভিডিও, ভিডিওস। রেডিও, রেডিওস। পিয়ানো, পিয়ানোস। ক্যামেও, ক্যামেওস। পোর্টফোলিও, পোর্টফোলিওস। ক্যান্টো, ক্যান্টোস। মেমো, মেমোস। ব্যাম্বু, ব্যাম্বুস। কাকু, কাকুস। জু, জুস। তাহলে এই গেল কিছু নাউন যারা ও দিয়ে শেষ এবং এদের সাথে এস যোগ করে এদেরকে প্লুরাল করতে পারে। আর এর পরের লিস্টে দেখবো যে ও দিয়ে শেষ হওয়া নাউন যাদের সাথে আমরা ইএস যোগ করে প্লুরাল করতে পারি। যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গো সাথে ইএস যোগ করে আমরা একে প্লুরাল করেছি। টমেটো, টমেটোজ, ইএস যোগ। বাফেলো, বাফেলোজ, ইএস যোগ। ইকো, ইকোজ। পোটেটো, পোটেটোজ। মস্কিটোজ, মস্কিটোজ। ভলক্যানো, ভলক্যানোজ। ভেটো, ভেটোজ। ক্লিয়ার? এরপর দেখো রুল 4। রুল 4 কি বলছে? অ্যাড আইইএস। যদি কোনো নাউন এর শেষে ওয়াই থাকে, তাকে প্লুরাল করতে গেলে ওই লাস্টের ওয়াই কে তুলে দিয়ে তার সাথে আইইএস যোগ করতে হবে। ধরো একটা নাউন এর সাথে ওয়াই আছে, এই ওয়াই কে আমরা তুলে দেব আর এর পরিবর্তে আমরা আইইএস অ্যাড করব একে প্লুরাল করার জন্য। তো সেরকম নাউনগুলো কি কি দেখা যাক। বডি, এখানে ওয়াই দিয়ে শেষ, এই ওয়াই কে তুলে দিয়ে আইইএস আমরা করেছি, বডিজ হয়েছে এর প্লুরাল ফর্ম। সিটি, সিটি আইইএস যোগ, ওয়াই তুলে দিয়ে আইইএস যোগ, সিটিজ হয়েছে এর প্লুরাল ফর্ম। ফ্লাই, ফ্লাইজ। লেডি, লেডিজ। বেবি, বেবিজ। স্টোরি, স্টোরিজ। এনিমি, এনিমিজ। পপি, puppies. Cherry, cherries. Family, families. Library, libraries. Dairy, dairies. সরি, এটা ডায়েরি, ডায়েরি, ডায়েরিজ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এর এক্সেপশন আছে। এই যে নাউন এর শেষে ধরো ওয়াই আছে, কিন্তু ওয়াই এর ঠিক আগে যদি একটা ভাওয়েল লেটার থাকে, ভাওয়েল লেটার কি কি? এ, ই, আই, ও বা ইউ, এই পাঁচটার যদি একটা লেটার থাকে এই লাস্টের ওয়াই এর আগে, তাহলে কিন্তু আমরা এই রুল ফলো করতে পারি না। তখন আমরা শুধুমাত্র একটা এস অ্যাড করব, শুধুমাত্র একটা এস অ্যাড করে একে প্লুরাল করব। ঠিক আছে? বা আমরা বলি যে রুল 1 ফলো করব। রুল 1, রুল 1 কি বলে না, শুধু একটা এস অ্যাড করতে। যেমন বয়, বয় লাস্টে আছে ওয়াই, আর ওয়াই এর ঠিক আগে একটা ভাওয়েল লেটার যেটা হলো কি ও। ক্লিয়ার? একে যখন আমরা প্লুরাল করব তখন এর সাথে শুধু এস যোগ করব। এখানে ওয়াই উঠবে না, ওয়াই উঠে গিয়ে আইএস হবে না, এখানে ওয়াই যেরকম আছে থাকবে, এর সাথে শুধুমাত্র এস যোগ হয়ে বয়েজ হবে। একই রকম ভাবে টয়, টয়জ। ট্রে, ট্রেজ। কি, কিজ। ডে, ডেজ। মাঙ্কি, মাঙ্কিজ। ডাঙ্কি, ডাঙ্কিজ। ভ্যালি, ভ্যালিজ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর দেখি রুল 5, অ্যাড ভিইএস। যদি কোনো নাউন এফ, এফই বা এফ বা এফই দিয়ে শেষ হয়, একে প্লুরাল করতে গেলে, সেই নাউনকে প্লুরাল করতে গেলে আমরা এই এফ বা এফই কে তুলে দেব আর এর পরিবর্তে ভিইএস অ্যাড করব। ঠিক আছে? যেমন
কিছু ওয়ার্ড আছে, কিছু নাউন আছে লিভ, এখানে লাস্টে আছে এফ, একে প্লুরাল করতে গেলে আমরা এই এফটাকে তুলে দিয়ে ভিইএস অ্যাড করব। এলইএ, এখানে এলইএ এফ, এখানে এলইএ ভিইএস, এফ তুলে দিয়ে ভিইএস অ্যাড করে প্লুরাল করা হয়েছে। একই রকম ভাবে লোফ, এফ তুলে দিয়ে ভিইএস করা হয়েছে। শেলফ, এফ তুলে দিয়ে ভিইএস অ্যাড করা হয়েছে। শিফ, এফ তুলে দিয়ে ভিইএস অ্যাড করা হয়েছে, শিভস। ওয়াইফ, ওয়াইভস। নাইফ, নাইভস, ভিইএস অ্যাড করা হয়েছে। লাইফ, লাইভস। থিভ, থিভস। কাফ, কাভস। উলফ, উলভস। ক্লিয়ার? এরপরে দেখি এক্সেপশন। এর এক্সেপশন আছে, কিছু নাউনের ক্ষেত্রে, কিছু নাউন যারা এফ বা এফ দিয়ে শেষ হয় তবু তাকে আমরা প্লুরাল করার জন্য ওই এফ বা এফ তুলে দিয়ে ভিইএস করি না, বরং আমরা কি করি, রুল 1 কে ফলো করি। রুল 1 কি বলে না, শুধুমাত্র অ্যাড অনলি অ্যান এস, এটা বলে। সেই নাউনগুলো কি কি, যেমন রুফ, রুফ কি এফ দিয়ে শেষ হয়েছে, একে প্লুরাল করতে গেলে কিন্তু আমরা ওই এফ তুলে দিয়ে ভিইএস করি না, কি করি, এর সাথে শুধু এস যোগ করে দিই, দিয়ে করি রুফস, এর প্লুরাল ফর্ম। প্রুফ, প্রুফস। চিফ, চিফস। গ্রিফ, গ্রিফস। বিলিভ, বিলিভস। হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফস। রিফ, রিভ। আচ্ছা, এবারে কোন ক্ষেত্রে আমরা এফ তুলে দিয়ে ভিইএস করব আর কোন ক্ষেত্রে আমরা শুধুমাত্র এস যোগ করব, এর কোনো কিন্তু পার্টিকুলার রুল নেই। এক্ষেত্রেও সেম, এক্ষেত্রে এই নাউনগুলোকে মুখস্থ করে নিতে হবে। কি না, কার ক্ষেত্রে এফ উঠে গিয়ে ভিইএস হয় সেই নাউনগুলোকে আলাদা করে পড়ে নেব, মুখস্থ করে নেব। আর কোন ক্ষেত্রে এফ থাকে এবং শুধুমাত্র এস অ্যাড হয় সেক্ষেত্রে এই যে নাউনগুলো, এই নাউনগুলো কিন্তু আমরা আলাদা করে মুখস্থ করে নেব। এরপরে কি আরেকটা আছে যেখানে আমরা দুটো রুলই অ্যাপ্লাই করতে পারি। দুটো রুল কি, যে আমরা এফ তুলে দিয়ে ভিইএস অ্যাড করতে পারি একটা, আরেকটা কি না, এটা না করে আমরা শুধুমাত্র এস অ্যাড করে প্লুরাল করতে পারি। তাহলে এই সব নাউন যারা এফ দিয়ে শেষ হয় এবং এদেরকে আমরা প্লুরাল করি কিভাবে না, এফ তুলে দিয়ে ভিইএস অ্যাড করেও করতে পারি, আবার শুধুমাত্র এস অ্যাড করেও করতে পারি। ক্লিয়ার? যেমন ডোয়ার্ফ, DWARF, এফ দিয়ে শেষ হয়েছে, একে দুভাবে প্লুরাল করা যায়, একটা হলো এফ তুলে দিয়ে ভিইএস অ্যাড করে, আরেকটা শুধুমাত্র এস অ্যাড করে। ক্লিয়ার? তাহলে ডোয়ার্ফ এর প্লুরাল ফর্ম ডোয়ার্ফস, আবার ডোয়ার্ফস। একই রকম ভাবে স্কার্ফ, এফ তুলে দিয়ে ভিইএসও করা যায়, আবার এফ না তুলে শুধুমাত্র এসও যোগ করা যায়। তাহলে সেক্ষেত্রে কি হবে, স্কার্ফ, স্কার্ভস আর স্কার্ফস দুটোই হবে। হুফ, এখানে এফ তুলে দিয়ে ভিএসও অ্যাড করতে পারি, আবার এফ না তুলে শুধু এসও অ্যাড করতে পারি। তাহলে হবে হুফ থেকে হবে হুভস বা হুফস। একই রকম ভাবে হাফ, হাফস, হাফস। গালফ, গালভস বা গালফস। স্টাফ, স্টাফস বা স্টাফস, দুটোই ঠিক। ঠিক আছে? আর এরও কিন্তু পার্টিকুলার কোনো রুল নেই, এদেরকে এই ঠিক ঠিক এই নাউনগুলোকেই কিন্তু আমরা মুখস্থ করে নেব। এবার দেখি কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি, দুই বা তার চেয়ে বেশি ওয়ার্ড এরকম হাইফেন দিয়ে যুক্ত হয়ে একটা সিঙ্গেল নাউন তৈরি করে। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি ফাদার ইন ল, মাদার ইন ল, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল। এইগুলো, এই নাউনগুলো কি হয়েছে, দুই বা তার চেয়ে বেশি ওয়ার্ড নিয়ে গঠিত। এই নাউনগুলোকে আমরা কম্পাউন্ড নাউন বলছি। তো এই কম্পাউন্ড নাউনগুলোকে প্লুরাল করবো আমরা কি দিয়ে, কম্পাউন্ড নাউনগুলোকে আমরা প্লুরাল করবো এস বা ইএস যোগ করে। কিন্তু এস বা ইএসটা আমরা যোগ করব কোনখানে, এই কম্পাউন্ড নাউনেও কিন্তু
যদি আমরা লিখি যে ফাদার ইন ল, ফাদার ইন ল, এই তিনটে ওয়ার্ড নিয়ে এই ফাদার ইন ল কথাটা একটা সিঙ্গেল নাউন গঠিত। এই তিনটে ওয়ার্ডের মধ্যেও সবচেয়ে মেন ওয়ার্ডটা হলো এইটা, ফাদার। তাহলে এই ফাদার ইন লকে যখন আমরা প্লুরাল করব, এখানে এস অ্যাড করব, সেই এসটা কিন্তু কোথায় অ্যাড হবে? এই মেন ওয়ার্ডটার সাথে এসটা অ্যাড হবে। কি না, ফাদার্স, ফাদার্স, তারপরে ইন, তারপরে ল। ক্লিয়ার? যেন ফাদার ইন লতে ফাদারটা মেন ওয়ার্ড, এই কারণে এর সাথে এসটা অ্যাড হলো, ফাদার্স ইন ল। মাদার ইন লতে মাদার মেন ওয়ার্ড, মাদার সাথে এস অ্যাড হয়েছে। সিস্টার ইন লতে সিস্টার মেন ওয়ার্ড, সিস্টারের সাথে এস অ্যাড হয়েছে। ব্রাদার ইন লতে ব্রাদার মেন ওয়ার্ড, ব্রাদারের সাথে এস অ্যাড হয়েছে। এরপরে ডটার ইন ল, ডটার মেন ওয়ার্ড, ডটারের সাথে এস অ্যাড হয়েছে। সান ইন ল একই রকম ভাবে সানস ইন ল। স্টেপ ব্রাদার, এখানে ব্রাদারটা মেন ওয়ার্ড, ব্রাদার্স করা হয়েছে এখানে। আর পিক পকেটে পকেটটা মেন ওয়ার্ড, পকেটটাকে পকেটস করা হয়েছে। আর এই কম্পাউন্ড নাউনের আরো ডিটেলসে আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব, এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম নিয়ে, কম্পাউন্ড নাউন্সের। ঠিক আছে? এরপর দেখি ইররেগুলার প্লুরাল। কিছু নাউন যাদেরকে আমরা এস, ইএস, আইইএস অ্যাড করে প্লুরাল করতে পারি না, এদের প্রত্যেকটা সিঙ্গেল নাউনের জন্য আলাদা আলাদা প্লুরাল ফর্ম আছে। প্রত্যেকটা সিঙ্গুলার নাউনের জন্য একটি আলাদা আলাদা করে প্লুরাল ফর্ম আছে। যেমন ম্যান, এর প্লুরাল ফর্ম হলো মেন। ওমেন, উইমেন। টুথ, টিথ। ফুট, ফিট। চাইল্ড, চিলড্রেন। মাউস, মাইস। অক্স, অক্সেন। পেনি, পেন্স। এবং এরকম আরো অনেক নাউন হয় যাদের প্রত্যেকের আলাদা আলাদা করে স্পেসিফিক প্লুরাল ফর্ম আছে। এটা আমরা পরে অন্য একটা ক্লাসে দেখব। ঠিক আছে? এরপর দেখি জিরো প্লুরাল। জিরো প্লুরাল নাম দেখে বুঝতে পারছো যে এদের কোনো প্লুরাল ফর্ম হয় না, দে অলওয়েজ এক্সিস্ট ইন দেয়ার সিঙ্গুলার ফর্মস। এগুলো কি কি? হচ্ছে কার্ড, মোলাসেস, শিপ, ডিয়ার। এই শিপ, ডিয়ার, এরা একটা একটা শিপ বোঝালেও শিপ হয়, আর দুটো শিপ বোঝালেও কিন্তু শিপ হয়, তিনটে শিপ বোঝালেও শিপ হয়। ঠিক আছে? এ শিপ, টু শিপ, থ্রি শিপ, শিপস হয় না। ঠিক আছে? একই রকম ভাবে ডিয়ার, এ ডিয়ার, টু ডিয়ার, থ্রি ডিয়ার, ফোর ডিয়ার, মেনি ডিয়ার, ডিয়ার্স বলে কিছু হয় না। ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এয়ারক্রাফট, এদের কারোর কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না। ক্লিয়ার? এরপরে দেখি অলওয়েজ প্লুরাল। সার্টেন নাউন্স অলওয়েজ এক্সিস্ট ইন দেয়ার প্লুরাল ফর্মস। কিছু নাউন আছে যারা সবসময় প্লুরাল ফর্মেই থাকে, এদের আবার সিঙ্গুলার হয় না। ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল কি না, ট্রাউজার। এখানে কি আছে? ট্রাউজার, ট্রাউজার্স। সানগ্লাসেস, সিজার্স, টংস, বাইনোকুলার, আর ক্লিপার্স, এবং আরো অনেক। এরা সবসময় প্লুরাল ফর্মে এক্সিস্ট করে। আরো অন্য এক্সাম্পল দেখে নি, মোর এক্সাম্পলস কি আছে? ধরো ড্রেস, কিছু ড্রেসের নাম হয় সবসময় প্লুরাল। কি কি? ট্রাউজার, যেটা আগে দেখি, ট্রাউজার্স, প্যান্টস, জিন্স, সক্স, এটা সক, সক্স, শর্টস, ব্রিচেস, শুজ, পায়জামাস, আবার প্যান্টস, স্নিকার্স, প্যান্টেলুন্স, এটসেট্রা। আর্টিকেলস কি কি? যেমন সিজার্স, গগলস, স্পেকটাকল, সানগ্লাসেস, ক্লোথস, হ্যান্ডকাপস, বাইনোকুলার্স, ক্লিপার্স, টংস, কার্ডস, কার্ডস মানে প্লেইং কার্ডস, গুডস, এটসেট্রা। আর এরা ছাড়া কি কি হয়? সারাউন্ডিংস, কনগ্রাচুলেশনস, রিগার্ডস, অ্যালফাবেট, পিপল,
আর্নিংস, সেভিংস, অ্যাসেটস, ফান্ডস, এরিয়ার্স, থ্যাঙ্কস, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, টাইডিংস, টাইডিংস মানে হচ্ছে নিউজ, এটসেট্রা। তো এরা সবসময় প্লুরাল ফর্মে থাকতে চায়। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।